পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 13 অধ্যায়ের 149 পৃষ্ঠা। তো এখানে প্রথমে দেখো দেওয়া আছে যে কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার পরিমাণ হলো জনসংখ্যার ঘনত্ব। মানে জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায় কোনো নির্দিষ্ট এলাকায় জনসংখ্যার পরিমাণ, মানে কি পরিমাণ জনসংখ্যা আছে একটা নির্দিষ্ট এলাকায় সেটাকেই বলা হবে জনসংখ্যার ঘনত্ব। তাহলে জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝাচ্ছে যে জনসংখ্যাকে যদি আমরা তার আয়তন দিয়ে ভাগ করি, এই যে নির্দিষ্ট এলাকা, তো সেই আয়তন দিয়ে যদি আমরা মোট জনসংখ্যাকে ভাগ করি তাহলে জনসংখ্যার ঘনত্ব আমরা পাবো। তো এখানে উদাহরণ দেওয়া আছে দুইটা, যে ক গ্রামের আয়তন হচ্ছে 50 বর্গ কিলোমিটার আর লোক সংখ্যা হচ্ছে 550 জন, আর খ গ্রামের আয়তন হচ্ছে 20 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা হচ্ছে 320। কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি? তো এটা একটা টেবিলের মাধ্যমে এখানে দেখানো আছে। দেখো ক গ্রামের জনসংখ্যা হচ্ছে 550 জন আর আয়তন হচ্ছে কত? 550 বর্গ কিলোমিটার। তার মানে এটা হচ্ছে এইভাবে করা হয় যে এই 50 বর্গ কিলোমিটারে লোক সংখ্যা আছে কত? 550 জন। তাহলে 1 বর্গ কিলোমিটারে লোক সংখ্যা কত আসবে? হবে কম হবে, আর কম মানে এই 550 ভাগ হচ্ছে এই 50। কাটাকাটি যদি করি এই 0 0 কাটাকাটি করা যায়, আর 5 55 ভিতরে যা হচ্ছে 11 বার। তার মানে এইখানে এই ক যেটা সেটার জনসংখ্যার ঘনত্ব হবে 11 জন প্রতি বর্গ কিলোমিটার। দেখো 11 বাই বর্গ কিলোমিটার, মানে প্রত্যেক বর্গ কিলোমিটারে লোক সংখ্যা আছে কত এখানে, বা জনসংখ্যা আছে 11 জন। তো একইভাবে আমরা এই খ গ্রামের আয়তন হচ্ছে 20 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা হচ্ছে 320। তার মানে 320কে আমরা ভাগ করব হচ্ছে কত দিয়ে? এই 20 দিয়ে। তো এখন যদি এটা কাটাকাটি করি, এই 0 0 কাটাকাটি করা যায়, 2 32-এর ভিতরে যাবে হচ্ছে 16 বার। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে এই খ গ্রামের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে পাবো হচ্ছে 16। তো এখানে প্রশ্ন ছিল কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব বেশি। তো জনসংখ্যার ঘনত্ব যে প্রতি বর্গ কিলোমিটারের যে জনসংখ্যার পরিমাণ যেখানে বেশি সেটা হচ্ছে ঘনত্ব বেশি। তার মানে এই খ গ্রামে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে বেশি। এটাই হচ্ছে তোমার উত্তর। তো এইভাবে আমরা যে কোনো জনসংখ্যার পরিমাণ যদি দেওয়া থাকে আর সেটার ক্ষেত্রে আমরা আয়তন দেওয়া থাকে, তো আয়তন আর জনসংখ্যা এই দুটার মাধ্যমে আমরা প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার পরিমাণ বের করতে পারি, বা সেটাকেই বলা হবে জনসংখ্যার ঘনত্ব। তো আরেকটা টেবিল নিচে দেওয়া আছে, দেখো নিচের সারণীতে বিভিন্ন বিভাগের জনসংখ্যা, আয়তন, ঘনত্ব দেওয়া আছে। তো এখানে 7টা বিভাগ দেওয়া আছে: বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট। এই জনসংখ্যা, এই 7টা বিভাগের জনসংখ্যা দেওয়া আছে এখানে। এই যে 7টা বিভাগের জনসংখ্যা, 7টা বিভাগের আয়তন, সব বিভাগের আয়তন তো একরকম না, কোনোটা একটু এরিয়া বড় বা কোনোটা ছোট, তো সেটা দেওয়া আছে। তো এখন এই প্রত্যেক জেলা বিভাগের জনসংখ্যাকে তার আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে জনসংখ্যার ঘনত্বটা আমরা পেয়ে যাব। জনসংখ্যার ঘনত্ব মানে হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারের লোক সংখ্যা। এখন এই টেবিলের সাপেক্ষে কিছু প্রশ্ন নিচে দেওয়া আছে। দেখো প্রথম যে প্রশ্ন, এই জনসংখ্যা সবচেয়ে বেশি কোন বিভাগে, মানে কোন বিভাগে জনসংখ্যা সবচেয়ে বেশি। তো এখন এইটা হচ্ছে জনসংখ্যা কলাম বা লাইন। তো এখানে দেখো বরিশাল, চট্টগ্রাম সব বিভাগের জনসংখ্যা দেওয়া আছে। তো এখানে এই মানটা যেটার সবচেয়ে বড় সেটাই হচ্ছে জনসংখ্যা সবচেয়ে বেশি হবে সেই বিভাগে। তো এখানে দেখো এই যে 46,729, এটাই হচ্ছে এখানে যতগুলো বিভাগের জনসংখ্যা আছে এইটা হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে এই ঢাকা বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি, কত? 46,729। তো এই জনসংখ্যা কোন বিভাগের বেশি, তার মানে এটা আমরা লিখতে পারি এই ঢাকা বিভাগের জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। এরপরে আয়তন সবচেয়ে বড় কোন বিভাগের। এখন এইখানে আবার যে আয়তনের লাইনে এই যেরকম বিভিন্ন বিভাগের আয়তন লেখা আছে, যেমন বরিশাল, চট্টগ্রাম, এই সব বিভাগের আয়তনটা লেখা আছে। তো এখন এইখানে সবচেয়ে বড় মানে এই লাইনের যেটা, যেমন এই 33,771 এত বর্গ কিলোমিটার, এইটা কোথায়? এই যে চট্টগ্রামের আয়তন। তার মানে এইখানে কোন বিভাগের আয়তন সবচেয়ে বেশি, এটা হচ্ছে চট্টগ্রাম। এটার উত্তর হবে কত? চট্টগ্রাম। তো এটা হচ্ছে খ নম্বরের উত্তর। আর গ নম্বর যেটা আছে, জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোথায়।
তো জনসংখ্যার ঘনত্ব মানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার মান যদি যেখানে বেশি, সবচেয়ে বেশি প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা যে বিভাগে, সেটাই হচ্ছে এটা এই 3 নম্বর উত্তর, যে জনসংখ্যার ঘনত্ব কোন বিভাগে বেশি। দেখো এখানে যতগুলো জনসংখ্যার ঘনত্বের মান আছে তার ভিতরে যে এই 1502 এটা হচ্ছে সবচাইতে বড়, তার মানে এই 1502 আছে কোন বিভাগে? ঢাকা বিভাগে। তার মানে এটার উত্তর হচ্ছে এই ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে সবচাইতে বেশি, কারণ ঢাকা শহরে জনসংখ্যার পরিমাণটা অনেক বেশি, মানে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এই কারণে ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব এটা হচ্ছে বেশি। 2 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ যে খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি। তো খুলনার জনসংখ্যা আছে 15,000, সিলেটের আছে 9,000 সামথিং, তার মানে খুলনার জনসংখ্যা সিলেটের তুলনায় বেশি। কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম হওয়ার কারণ কি? এখন এইখানে এই যে দেখো ঘনত্ব হচ্ছে খুলনার জনসংখ্যার ঘনত্ব 699 আর সিলেটের হচ্ছে 779। তো এখন আমরা জানি যে যেখানে আয়তনটা বড় সেখানে জনসংখ্যার ঘনত্ব হবে কম। তো এখানে দেখো আয়তন কিন্তু আছে 22,000 সামথিং আর এখানে আছে 12,000 সামথিং। তো এখানে আয়তন বেশি হওয়ার কারণে জনসংখ্যার ঘনত্ব এখানে কম, আর আয়তন কম হওয়ার কারণে এখানে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে বেশি। তো এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন আছে কোন বিভাগের মাথাপিছু জমির পরিমাণ বেশি? মাথাপিছু জমির পরিমাণ বেশি কোন বিভাগে? তো এখন এইখানে তোমার যতগুলির এই যে আয়তন আছে এটা হচ্ছে আয়তন বর্গ কিলোমিটারে। 3 নম্বর প্রশ্ন তাহলে কি বলছে যে কোন বিভাগে মাথাপিছু জমির পরিমাণ বেশি? তো নর্মালি হচ্ছে যেখানে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম সেই বিভাগের তোমার মাথাপিছু জমির পরিমাণ বেশি হবে। তো এখন এইখানে এই যে জনসংখ্যার যে ঘনত্ব আছে সেই ঘনত্ব দেখো এইখানে সবচেয়ে ছোট মান কত? এই যে 613, তার মানে এইখানে 613 হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। তো এই মানটা সবচেয়ে কম হচ্ছে এটা, তার মানে এই বরিশাল বিভাগে হচ্ছে মাথাপিছু জমির পরিমাণ বেশি হবে, তার মানে এটার উত্তর হচ্ছে বরিশাল। বরিশাল যেহেতু জনসংখ্যার ঘনত্ব এখানে হচ্ছে সবচাইতে কম 613, তো এই কারণে এই বরিশাল বিভাগে মাথাপিছু জমির পরিমাণ হচ্ছে সবচাইতে বেশি। তো আশা করি আজকের ভিডিওতে তোমার এই 13 অধ্যায়ের 149 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল বা 149 পৃষ্ঠার যে আলোচনাটুকু ছিল আমি সবগুলাই তোমাদেরকে বিশ্লেষণ করে বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমরা পরবর্তী ভিডিওতে এই 13 অধ্যায়ের অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং অনুশীলনীর প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।